গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে 6টা বাজে। ঘুম থেকে উঠে আমি একটুখানি মুখে চোখে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে না, সকালে যে জলটা আমি খাই সেই জলটা আমি রেডি করে নিচ্ছিলাম। একটুখানি কতিলা দিলাম একটু চিয়া সিডস, আর দিলাম একটু মধু আর একটু লেবুর রস দিয়ে আমি গ্লাসটা একটু চাপা দিলাম। তো কারণ হচ্ছে যে চিয়া সিড ভিজতে একটু তো সময় লাগে, কম করে 10 মিনিট তো লাগবেই, বা তার কমেও হয়ে যাবে। যাই হোক, তো তারপরে না সব জানালা দরজাগুলো একটু খুলে দিচ্ছিলাম। আর এখন যেহেতু শীতটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, গরম পড়েই গেছে, মানে গরমের আর আশা করে লাভ নেই, সত্যি সত্যি এবার গরম পড়েছে। তো এবার তো আর জানলা দরজা বন্ধ করে সকালের কাজ করব না, তাই শীত যেহেতু বিদায় নিয়েছে, জানলা কপাটগুলো খুলে দেবো ঘুম থেকে উঠেই। তো এদিক ওদিক করতে করতে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছিল। আর আজকে বাবু একটু স্কুলে যাবে, তো ওকে একটু নক করলাম যে মামা তুই উঠে পড়। আর দিয়ে না আমি বসলাম এই জলটা নিয়ে, একটুখানি বসবো। এই সময়টুকু আমি ভীষণ শান্তিতে একা বসতে ভালোবাসি। তো যে উনি উঠলেন, উঠে একটু মনে হয় বাথরুমে যাবেন, আবার দিয়ে তারপরে আবার এসে আপাতত তো উঠবে না, আরও এখনও 1.25 ঘন্টা পরে উঠবে। তো আমি একটু বসেই রইলাম, কারণ এরপরে তো একেবারে হুটোপাটি করে কাজের তাড়াহুড়ো লেগে যাবে। তো উনি একটুখানি শুক, আর আমি আমার মতন কাজকর্মগুলো একটা একটা করে কমপ্লিট করে ফেলি। তো এইদিকে না আমার বাসি কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল, আর বাবুইও রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছিল। আর এরপরে শুধু বাকি থাকবে আমার জামা কাপড়গুলো কাচা, কারণ ঘরদোরটাও আমি একদম মুছে টুছে ঝাঁটফাট দিয়ে ফেলেছি। তো বাবু স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি জানালা মানে দরজাটা দিয়ে চলে এলাম। আর এবার আমি একটুখানি জামা কাপড়টা কেচে স্নানে যাব। ব্যাস, আমার কাজকর্ম কিন্তু একেবারেই হয়ে গিয়েছিল। তো আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আর চা করে নিচ্ছিলাম। তো 3 কাপ চা করলাম, 1 কাপ আমার, মায়ের আর তমালের, 3 জনে মিলে একসাথে চা খাবো। আর 3 কাপ চা করতে গিয়ে ডেফিনেটলি আমি একটু কম করেই ফেলেছি। আর এটা আমার হ্যাবিট। আমার বাড়িতে যদি অনেক লোক কুটুম আসে, আমি সমস্ত রান্না বান্না পরিপাটি করে কমপ্লিট করার পরে দেখবো আমি ভাতটাই রান্না করিনি। এগুলো যখন প্রথম সংসার করেছি, কি কাণ্ডই না করেছি আমি। আর চাল নিলে সবসময়তেই একটু কম নিয়ে ফেলতাম, কি যে অশান্তি হতো। যাই হোক, ভার্গা ব্লগের পাপড়িদি ভাই বলেছেন আমার মাকে একটু দেখতে চায়। তো মা না একটু শাই, তো মা বিশেষ করে ক্যামেরার সামনে আসতে চায় না। তো মাকে যখন মায়ের একটু আধটু যখন আমি ছবি নিই, তখন মাকে বলি না না তুমি ক্যামেরায় আসছোই না, তুমি নো ওয়ারি, কোনো চিন্তা করো না। তো ঠিক আছে দিভাই, আমি চেষ্টা করবো একদিন মাকে খুব ভালো করে ক্যামেরায় ক্যাপচার করার। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো এরপরে না আজকে আমরা ব্রেকফাস্টে ভেবেছিলাম সরু চাকলি করব আর একটু আলু ভাজা পেঁয়াজ দিয়ে। তো সেটাই প্রথমে বসিয়ে দিলাম, আর প্রথমে ওই যে ডালটা আর চালটা গুলে রেখে দিলাম, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে একটা কথা বলি, আজকের আমার একটা ইনভিটেশন আছে, আমার আর বাবুইয়ের। ইনভিটেশনটা হচ্ছে একটা বার্থডের ইনভিটেশন, সেটা বাবুইয়েরই বন্ধুর জন্মদিন। তো সেখানে যাব, তবে নিমন্ত্রণটা হঠাৎ করে এসেছে, তার জন্য একটুখানি আমাকে আগে বেরোতে হবে, কারণ কিচ্ছু কেনা হয়নি, কিন্তু কিনতে যেতে হবে, তো ছেলে মানুষ, তার জন্য তো কিছু একটু কিনে আনতে হবেই। এরপরে যাবো থিয়েটার, তবে সেই 11টা নাগাদ বাবুইকে স্কুল থেকে চলে আসতে বলেছি, আর দুজনে মিলে একসঙ্গে কিনে কেটে নিয়ে বাড়ি চলে আসবো। তো এরপরে সরু চাকলিটা বসিয়ে দিয়েছিলাম। আর খুব সুন্দর না সরু চাকলিটা আমি শিখে গেছি করতে, খুব সুন্দর টুক করে উঠে যায়, কোনো সমস্যা হয় না, আর বেশ জালি 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 মতন হয়। তো একটা একটা করে সব কটা সরু চাকলেই ভাবলাম করে নেবো। প্রথমে ভেবেছিলাম রেখে দেবো, বাবুই এলে বাবুইয়েরটা করে দেবো। তারপর ভাবলাম যে না, দেরি করব না, আমি একেবারে করে রেখেই বেরোবো, কারণ ও তো সেই আমার সাথেই ফিরবে। আর ফিরতে ফিরতে বেলা হয়ে যাবে, তারপর আমি আসবো, রান্না করব ওর জন্য। তারপরে তমালার জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত করার আছে, তমাল না, তমালার মা আলু সেদ্ধ, সেগুলো তো করতে হবে আমাকেই। কিন্তু আবার ব্রেকফাস্টের ঝামেলা রেখে দিলে অনেকটাই সমস্যা হবে। আর তাছাড়া দুপুরবেলার নিমন্ত্রণ, সেখানেও তো যেতে হবে। আর ফিরতে ফিরতে তো ওর মানে শপিংটা করে ফিরতে ফিরতে প্রায় 12টা বাজবে, আমি শিওর। যাই হোক, কিছু বাসন পড়েছিল সকালে, সেই বাসনপত্রগুলো মাজলাম।
আর তারপর ওই যে খাবারটা আমি আমার বেড়ে নিলাম, নিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে গেলাম। তো যাই হোক, ওই যে বললাম বেরোবো, তো একটু বেরিয়েছিলাম, তবে ডেফিনেটলি এটা প্যান্টালুন্সের সামনে মানে সিনারিও নয়, এটা অন্য জায়গার। ওই বেরিয়েছিলাম, তাই একটু ভিডিও করছিলাম, দেখতে ভালো লাগছিল বলে। তো কেনাকাটি করে সোজা চলে এলাম বাড়ি। আর এসে না ভাবছি কী পরবো, প্রথমে ভাবলাম যে চুড়িদার পরে যেতে হবে, বললাম যে না, সেই তো শাড়িগুলো একদম পরা হয় না। তো একটুখানি আলমারিটা খুলে দাঁড়ালাম যে কিছু একটা শাড়ি পরে যাই। তারপরে ভেবে চিনতে হ্যানা ত্যানা করে তারপর বললাম যে না, এই দিকে শাড়িগুলো তো পরা যাবে না, কারণ এগুলো বেশিরভাগই বিয়েবাড়ি টাইপের শাড়ি। তো এইগুলো মোটেই পরে যাওয়া যাবে না এই ভর দুপুরবেলা। একেই দুপুরবেলা, হালকা গরমটাও বেশ পড়েছে, হালকা না বেশ গরম গরম পড়ে গেছে। তো সেক্ষেত্রে কী কার শাড়ি পরি একটা, তারপর ভাবলাম যে না, এই শ্রীভরিটা পরে যাব। এই শ্রীভরি মটকাটা খুবই মানে ভালো, গরমের জন্য পারফেক্ট হবে। তো যাই হোক, এই কানেরটা চুজ করেছিলাম পরবো বলে, কিন্তু কতক্ষণ পরে থাকবো নিজেরই একটা আমার কাছে চাপের ব্যাপার। যাই হোক, এই কানেরটা চুজ করলাম পরবো বলে, আর তারপরে এই ব্যাঙ্গেলগুলো নিলাম, আর নিলাম হচ্ছে গিয়ে এই হারটা, আর ঘড়ি নিয়েছিলাম। তবে দেখি যদি ভালো লাগে পরবো, না ভালো লাগে না পরবো। তো যা যা পরবো সেগুলো রেখে দিয়ে এলাম। আর রেখে দিয়ে এসে না তমালের জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর তারপর ডিম সিদ্ধটা হয়ে গিয়েছিল, আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, আর তারপরে এখানে বসিয়ে দিলাম আমি ওর গোবিন্দভোগ চালটা, মানে চালের ভাতটা। তো একটু খানিকক্ষণ সিদ্ধ হয়ে গেলে বাকিটুকু তো মানে শক্ত হয়ে যাবে, তবে তমাল যখন খাবে ও নিজে একটুখানি জল দিয়ে গরম করে খাবে। তো মোটামুটি রান্নাঘরের কাজ শেষ করে চলে এলাম একটু সাজুগুজু করতে। তো কদিন আগেই না মনে হয় নাইকা থেকে অথবা কোনো মল থেকে নিয়েছিলাম এই শীট মাস্কগুলো, তো ইউজ করা হয়নি, তো আজকে ভাবলাম চলো একটা ইউজ করি। এটা মুখের মধ্যে চিপকালে কেমন ভুতুড়ে মার্কা দেখতে হয়ে যায় না? আমার তো মনে হয় আমি আমার নিজেকেই চিনতে পারছি না, কিরম পিকিউলিয়ার দেখতে লাগে। তো যাই হোক, এই শিট মাস্কগুলো কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু চাইলে নিজের স্কিন টোন বা স্কিনের কী বলবো কোয়ালিটি অনুযায়ী ট্রাই করতে পারেন। তো আমি কয়েকটা ইউজ করি, আমার বেশ ভালো লাগে। মিনিট 10-15 রেখে দিলে বা হার্ডলি 20 মিনিট রাখলে কিন্তু মুখটা সত্যিই খুব সুন্দর একটা গ্লো করে। তো যাই হোক, এবার আমি সাজুগুজু করবার জন্য রেডি হয়ে গেলাম। মানে যা যা লাগে, সকালবেলা তো যাচ্ছি, খুব বেশি ফাউন্ডেশন দেবো না, সিসি ক্রিম একটু ইউজ করব, আর একটুখানি কন্ট্রোল করে নেবো, এই কন্ট্রোল বলছি সরি, কালার কারেক্ট করে নেবো, মানে যে চোখের এগুলো একটু কালো কালো আছে না, এই নর্মাল, খুব নর্মাল একটু সাজুগুজু করবো, একটু কাজল লাগাবো, যদি বা কাজলটা একটু ডিপ করেই লাগাবো, একটু মাস্কারা, একটু লিপস্টিক। তবে কালো শাড়ি যেহেতু পরবো, লাল লিপস্টিকটাই পারফেক্ট যায়। তবে দিন দুপুরে আমি কী করে টুকটুকে লাল লিপস্টিক লাগাবো, এটা ভাবতে ভাবতে ভাবলাম একটা নিউড কালারের লিপস্টিক আছে, লালচে টাইপের, তবে একেবারেই লালচে না, তার সাথে লাল অ্যাডজাস্ট করে একটা লিপস্টিক লাগিয়ে নেবো, এটাই ভেবেছিলাম আজকে। আর নিমন্ত্রণ বাড়িটা খুব কাছে না, আমার বাড়ির থেকে ঢিল ছুঁড়ে দিলে নিমন্ত্রণ বাড়ির ছাদে চলে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা রুফটপ ক্যাফে আছে, তো সেখানে আমরা সবাই মোটামুটি মাঝে মাঝেই গিয়ে থাকি। তো সেখানেই আমার যে ছেলের বান্ধবী তার মা অ্যারেঞ্জ করেছেন, তো সেখানেই যাব, একদম মানে 2 মিনিটও হাঁটতে লাগবে না আমার বাড়ি থেকে। তো যাই হোক, শাড়িটারি পরে আমি রেডি হয়ে গেছি, আর দুখানা লিপস্টিক কম্বাইন করে লাগিয়ে নিলাম। আর এই যে কানের ফানেরগুলো সব আছে, একটা একটা করে হারফারগুলো সব সুন্দর করে একটুখানি পরে নিই। সচরাচর তো পরেই না, তা সে সোনার গয়না হোক আর বা এই সমস্ত গহনা। আর কানের পরতে না আমাকে বিশাল বেগ পেতে হয়, আমার খুব লাগে কানের পরলে, বিশেষ করে ডান কানটা। তো যাই হোক, দেখছিলাম যে ঠিক কেমন লাগছে আমাকে, পেতনি লাগছে, মুটকি লাগছে, মুটকি তো হয়েই গেছে আগের থেকে অনেক। রোজই ভাবি একটু চেষ্টা করি যে রোগা হব না, সে আর হয় না। তো যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর বাবুইও না রেডি হয়ে গেছে, তবে ও ঘড়ি টড়ি চশমা টশমা পরবে, তারপরে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো যাই হোক, চলে এসেছি, সবাই মিলেই সবার ভিডিও করছিল। আর এই যে মেয়ে আমাদের কেক কাটছে, তো ওকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, আপনারাও আশীর্বাদ করুন, ওর সামনের ভবিষ্যৎ যেন অনেক বেশি উজ্জ্বল হয়, ও যেন ভালো মানুষ হয়, এটাই প্রার্থনা।
অ্যাকচুয়ালি এটাই আমার সকলের কাছে প্রার্থনা, সমস্ত সন্তানের জন্য এই কামনাই আমি করি, আর আমি চাইবো আপনারাও করুন। তো যাই হোক, আমাদের এখানে রুফটপ ক্যাফেটা কিন্তু মারাত্মক সুন্দর। এটা 4 তলা, আর 4 তলা থেকে ভিউটা ঠিক এরকম ছিল। তো তারপরে চলে এলাম আমরা খেতে বসতে, আর খাওয়া দাওয়াগুলো ছিল টু মাচ সুন্দর। স্টার্টারে একটা ছিল কোরমা, না ওই কোরমা বা কাবাব কিছু একটা ছিল, আর লাঞ্চে ছিল একটা নান, পনির, ফ্রাইড রাইস, একটা চিকেনের ফাটাফাটি প্রিপারেশন। তো যাই হোক, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করেছিলাম, আর তারপরে চলে এসেছিলাম ওই ওপরের ক্যাফেটাতে। যদিও বা খুব ভালো করে ছাদটা এখনও সিট ফিট পাতেনি, একটু পরেই হয়তো পেতে দেবে। তো আর ছাদ থেকে না, এই মানে এটা 5 তলার ছাদ, আর রানাঘাট শহরটাকে প্রায় পুরোটাই দেখা যাচ্ছিল। তারপরে যাচ্ছিল ট্রেন, ভীষণ ভালো লাগছিল ছাদে উঠে। বেশ কটা ফটোশ্যুট করেছিলাম, সবাই মিলে খুব আনন্দ করেছি আজকে। তো এর জন্য স্পেশাল থ্যাঙ্ক শাশ্বতীর মাকে, মিঠুদিকে। থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল একটু অন্যরকম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।